করছে, কোমরের বেল্টে একটা বন্দুক ঝোলানো আছে, হাতে লাঠি আছে, গায়ে পোশাক আছে, কিন্তু কেমন যেন নিধিরাম সর্দারের মতন দাঁড়িয়ে থাকে বালিচরগুলোর সামনে। বেশিকে বেশি হলে দুটো হাত পেতে দিয়ে অন্ধকারে কিছু পয়সা নেওয়া, আর যদি আরো একটু হুমড়া চমড়া হয় তাহলে তো পার্টি অফিসটাতেই ভাগ বটরা করে নেবার জন্য একটা সিস্টেম রেডি করে দেওয়া। আবাসনগুলো বিক্রি হয়ে যাচ্ছে বেআইনি ভাবে। কারখানাগুলোর পাশে ব্যাঙের ছাতার মতন বস্তি গজাচ্ছে। বস্তিগুলোতে যারা থাকে তাদের লাইট, তাদের জল, তাদের মাথার ছাদ, তাদের রেশন কার্ড, সরকারের দ্বারা আরো 5টা প্রকল্পের কার্ড করে দেওয়ার জন্যে ঘুষ আছে। যে জমিতে থাকছে সেই জমির চরিত্র কি ও বিএলআর বাচ্চা পাল্টে দেবে, কোনো চিন্তা নেই। পাল্টাতে না চাইলে চাবুক চলবে। বিএলআর এর উপরে কেউ নেই, আছে, ওখানে টাকা দিলে সেটিং হয়ে যায়। দোকানে জিনিস কিনতে গেলে হাত পুড়ে যাচ্ছে। যা রোজগার হচ্ছে সেই রোজগারে খেয়ে পড়ে বেঁচে থাকা মুশকিল। ওষুধপত্র অত আরজি কর দেখতে গেলে এখন তো ওষুধও মানুষ বুঝে যাচ্ছে যে কোন কম্পোজিশনে কিনবো, আর ওষুধ কিনতে গেলে বিশ্বাস করবো কিনা দিন এমন আসছে যে ডাক্তারকে স্ট্যাম্প পেপার, স্ট্যাম্প ডিউটি দেওয়া কাগজে লিখিয়ে নেবে, যাকে লিখো আমার মাথা ব্যথাটা ঠিক হবে কিনা, কাল যদি ঠিক না হয় তোমাকে এসে দেখে নিব। এই গোটা পরিস্থিতির বদল ঘটানোর জন্যে যারা ভাবছে যে পরিস্থিতিটার পাল্টে যাক, তারাও অনেকে আজকে আমাদের এই সমাবেশে এসেছেন। করতে বলছে হচ্ছে না, মন্ত্রী কি বললো তার থেকে প্রথম কথা বলতে হবে ডেটা কি বলছে। আর যদি এদের মুখের কথা বাদ দিয়ে দিন না, তৃণমূলের মন্ত্রীদেরকে বা এদের শ্রমমন্ত্রীকে বলুন যে আপনি একটা ওয়েবসাইট খুলুন, যে ওয়েবসাইটে লাস্ট 13 বছরে কটা কারখানা নতুন খুললেন, কত শ্রমিক সেখানে কাজ করছে কন্ট্রাকচুয়ালে, পার্মানেন্ট, এবং কত কারখানা বন্ধ করলেন। হিসাব খাড়াখাড়ি হয়ে যাবে। এত মিটিং করে, এত পয়সা খরচা করে নতুন করে বলার কি দরকার? একটা ওয়েবসাইট খুলে দিন না, তাহলে তো আমরাও বলতে পারি যে তৃণমূলের সময় এতগুলো কারখানা হলো। কারণ সরকার চাইছে বালি চালাতে, পুলিশ চাইছে ইললিগাল বালি চালাতে, সরকার চাইছে দামোদর, অজয়, গোটা পশ্চিম বর্ধমানের গোটা এই পরিবেশ পরিস্থিতি এবং এখানকার যা জলবায়ু আছে সেই সমস্তটাকে নষ্ট করে দিয়ে শুধুমাত্র নিজেদের পকেট ভরাতে। সরকার আর পুলিশ যদি না চাইতো যে ইললিগাল বালি চলবে না, ওভারলোডিং আর বালি চলবে না, চুরি হবে না, হতো না। সাংসদের বাইরে সংসদে বিজেপি কর্মীদেরকে ঘেরাও করে বিক্ষোভ শুরু করেছিল কংগ্রেস আম্বেদকর ইস্যু নিয়ে, তারপরেই বিজেপির সাথে ধাক্কাধাক্কি হয় কংগ্রেসের। বিজেপি কর্মীদেরকে ঘিরে বিক্ষোভ দেখায়নি। সংসদের বাইরে বিজেপি বিরোধী এমপিরা সবাই অমিত শাহের করা, ভারতের বিপক্ষে করা একটি মন্তব্যকে নিয়ে সেখানে যারা বিজেপি আছেন এমপিরা তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন। সেখানে কিছু বিজেপির সাংসদরা ঢুকে গিয়ে যদি মস্তানি করে তো তাদের কাছে প্রতিবাদ করা ছাড়া তো আর কিছু থাকবে না। বরং এটা বলুন যে বিজেপি যারা ছিল সেখানে এমপিরা, তারা তাদেরকে বাঁচিয়ে দিয়েছেন। এটা যদি রাস্তায় হতো তাহলে বিজেপির সাংসদরা মানুষের মার খাবে। এবার সুপ্রিম কোর্টে এসএসসি নিয়ে আবার পরবর্তী আগামী বছরে শুনানি হবে। সুপ্রিম কোর্ট তো বারবার বলছে, রাজ্যের কমিশনকে তো বারবার বলছে যে তুমি কেন সুপার নিউমেরিক পোস্ট তুমি তৈরি করলে, তার গ্রাউন্ড কি। সুপ্রিম কোর্ট তো কমিশনকে এবং রাজ্য সরকারকে বলছে যে তুমি যে পরীক্ষা নিলে তার ওয়েমার্ক শিটকে প্রিজার্ভ করেছো, তার কোনো মিরর কপি আছে। সুপ্রিম কোর্ট তো রাজ্য সরকারকে এও বলছে যে তুমি তাহলে আমাকে বলো না যে কে যোগ্য কে অযোগ্য, তুমি তাহলে ওই বাছাইটাই করে দাও। এবারে রাজ্য সরকার কিছুই করবে না, রাজ্য সরকার যোগ্য অযোগ্য বাছাই করবে না। কেন সুপার নিউমেরিক পোস্ট আমি ক্রিয়েট করলাম সেটাও বলবে না। কেন তুমি ওয়েমার্ক শিটকে প্রিজার্ভ করনি, কেন তার মিরর কপি রাখনি সেটা বলবে না। আর ওইদিকে অয়ন, কুন্তল, মানিক ভট্টাচার্য, পার্থ এরা সব আস্তে আস্তে জামিন পাবে। আমরা শুধু বলছি এবিটিএ মাস্টারমশাইরা, শিক্ষকরা নিজেদের পকেটের টাকাতে সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের এই যে 4টি ক্যাটাগরিতে প্রায়
হাজারের কাছাকাছি এদের সব চাকরি চলে গেছে। তাদের যোগ্যদের চাকরি যাতে বহাল থাকে এবং তারা যাতে সসম্মানে তাদের চাকরি ফেরত পায়, তার জন্য এবিটিএ নিজেদের পকেটের পয়সাতে সুপ্রিম কোর্টে কেস লড়ছে। আমরা বলবো অযোগ্যদের দ্রুততার সাথে বিদায় দিয়ে যোগ্যদের চাকরি বহাল রাখা, আর এই যে মাঝখানের যেটা ডিসকন্টিনিউ হলো সেই ডিসকন্টিনিউটাকে বন্ধ করে দিয়ে তাদেরকে কন্টিনিউয়েশনে রাখতে হবে এবং যোগ্যদের তাদের প্রাপ্য সম্মান রাজ্য সরকারকে ফিরিয়ে দিতে হবে। দুর্নীতি করবে রাজ্য সরকার, অন্যায় করবে রাজ্য সরকার, পয়সা খাবে এসএসসির কমিশন, নেতারা পয়সা খেয়ে নিয়ে জেলে থাকবে, প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে থাকবে, আর ভুগবে আমাদের রাজ্যের যোগ্য ছেলেমেয়েরা যারা চাকরি যোগ্যতার ভিত্তিতে পেল। এ চলবে না। তাই সুপ্রিম কোর্টেও আমরা রয়েছি, এবিটিএকেও আমরা বলেছি যে এই লড়াইয়ে আপনাদের সাথে ডিওয়াইএফআই এসএফআইও থাকবে। এই লড়াই কোর্টেও চলছে, এই লড়াই রাস্তাতেও চলবে। যোগ্যদের চাকরি ফেরত দিতে হবে। আমাদের গোটা পার্টির এবিটিএর এসএফআই ডিওয়াইএফআই আমাদের একটাই দাবি, যোগ্যদের চাকরি ফেরত দিতে হবে, ডিসকন্টিনিউ করা যাবে না, সম্মানের সাথে তাদেরকে চাকরিতে বহাল করতে হবে এবং দ্রুততার সাথে করতে হবে। কোথাও কি সিবিআই এর উপরে আপনাদের ভরসা উঠে গেছে? গোটা রাজ্যের মানুষ সিবিআইকে ভরসা করতে পারছে না। দিদি, শেষ কোশ্চেন, বাংলাদেশ ইস্যু নিয়ে কি বলবেন? বাংলাদেশের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করার জন্য একটি দেশ হিসাবে ভারতবর্ষের যা পদক্ষেপ গ্রহণ করার দরকার, আমাদের দেশ দ্রুততার সাথে সেই পদক্ষেপ গ্রহণ করুন এবং রাষ্ট্রপুঞ্জ আছে সেই রাষ্ট্রপুঞ্জের পক্ষ থেকেও বাংলাদেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করার জন্য কাজ করতে হবে। বাংলাদেশের ইস্যুকে দেখিয়ে পশ্চিমবঙ্গে যারা ধর্মীয় জিগির তুলে মানুষে মানুষে ফিরে ভাগ করার জন্য চেষ্টা করছে, বাজার গরম করার চেষ্টা করছে, পুলিশের উচিত, রাজ্য সরকারের উচিত ইমিডিয়েট তাদেরকে রুখে দেওয়া এবং তাদেরকে দমন করা। আপনি মিডিয়াকে একহাত নিচ্ছেন এই ইস্যুতে? হ্যাঁ, মিডিয়ার ভূমিকা এই ইস্যুতে যথেষ্ট সন্দেহের মুখে, কারণ মিডিয়া যেভাবে খবরকে পাবলিশ করছেন, আমরা শুধু বলছি না যে ডিস রিপোর্টটাও করা ঠিক নয়, ফ্যাক্ট চেক করাটাও দরকার না এক অংশের মিডিয়া, এবং তারা উদ্দেশ্য প্রণোদিত। বিদ্যা, ব্যবসা, চাকরি, জটক বিচার, বিবাহ, পারিবারিক অশান্তি, সন্তান লাভ, বাস্তু সমস্যা, আরো যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায়। আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে। আমাদের ঠিকানা RC80 বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার, দুর্গাপুর 16, নিয়ার জোড়াহাট রোটারি। ফোন নম্বর 7407250555 অথবা 9064620444।